হ্যালো। হ্যালো, হ্যাঁ। হ্যাঁ দাদা ভালো আছেন? কে? আমি রাজু বলছিলাম বীরভূম থেকে। ও, বলো। তুষারউদ্দিন ভাই বলছেন তো? হ্যাঁ, হ্যাঁ। চিনতে পারলেন? চিনতে পারো না তো ঠিকভাবে? বেলডাঙ্গা দাঁতপুর থেকে বলছেন তো? হ্যাঁ, হ্যাঁ, বেলডাঙা দাদপুর। আমি সে রাজমিস্ত্রি কাজ করে রাজু বলছিলাম। ও, আচ্ছা। বলো, কি খবর? খবর বলতে একটু দরকার পড়েছে বলে এই জন্য ফোনটা করেছে। ফোন টোন তো ধরেন করি না। মানে দাদা আমি আর কি এখন আমাদের বীরভূমে রাজমিস্ত্রি কাজ করছি এখন। আচ্ছা। ঘটনাটা হয়েছে মানে একটা পুরাতন মাটির বাড়ি আর কি ভেঙে নতুন হবে। হুম। কিছু সাঁওতাল আদিবাসী লেবারকে নিয়ে আমি কাজে লাগিয়েছিলাম। হুম। এবার কাজটা করার আদিবাসীদের লেবার সে 2-4 ফুট নিচে ভিত কাটার সময় মাটির তলাতে সে একটা ঘটির মধ্যে কিছু পুরাতন আমলের কয়েন মুদ্রার মতো কিছু পয়সা পায়। হুম। হুম। হয়তো তার লেবারটা পেয়ে কিন্তু কাউকে কিছু বলা বলি না করে ওই জিনিসটা নিয়ে বাড়ি পালিয়ে যায়, 2-3 দিন কিন্তু কাজে আসে না। হুম। আমি ওর বাড়ি একদিন খোঁজ করতে গেলাম যে কাজে কেন আসছে না দেখি। হুম। খোঁজ করতে গেলাম, ও কিন্তু আমাকে বাড়ির ভেতরকে নিয়ে গিয়ে সব জিনিসটার ব্যাপারে খুলে বললো আর জিনিসটা কিন্তু আমাকে দেখালো। হুম। আমি দেখলাম ওর ঘটির মধ্যে সে 1 টাকার কয়েনের মতো কিছু কালো কালো পয়সা ভরা আছে। হুম। পয়সাগুলোতে কিন্তু আপনার দুই পিঠে কিন্তু আরবিতে উর্দুতে বাঁকা বাঁকা ভাষাতে কি সব লেখা আছে বুঝলেন তো। হুম। আমি কিন্তু কিছু বুঝতে না পেরে ওর কাছ থেকে একটা নিয়ে গিয়ে বাজারে একটা সোনার দোকানে দেখাতে নিয়ে গেলাম স্বর্ণকরকে। হুম। তো সে তারপরে এসিড আগুন দিয়ে গালিয়ে গুলিয়ে দেখলো, দিয়ে আমাকে বলছে এটা অনেক পুরাতন আমলের রাজা বাহাদুরের আমলের পয়সা বটে। হুম। আর এটাকে এক প্রকারে সে গিনি সোনার মোহর বলা হতো, গিনি সোনাতে বলে। হুম। 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 তো আমি ওটা বিক্রি করে দিলাম, আমাকে একটা পয়সাতে 3.5 গ্রাম মতো ওজন বললো। হুম। আর 15,400 টাকা দাম দিলে একটা পয়সা। হুম। হুম। এবারে ওই যে লেবারটা পেয়েছে না, হুম। তো সাঁওতাল আদিবাসীদের লোক, মদ ভাঙ খায় নেশা করে। হুম। হুম। আমি বলিনি যেটা সোনার পয়সা বা একটা পয়সাতে 15,400 টাকা দাম হয়েছে, আমি বলিনি। হুম। আমি দাদা ওর হাতে কিন্তু 2,000 টাকা দিয়েছি আর ওকে বলেছি এগুলো সব ধাতুর পয়সা বটে। হুম। আর এগুলো তোর মতো লোকের কাজে লাগে না, সে বাইরের বাবু লোকদের কলকারখানাতে নাট বল্টু হিসেবে কাজে লাগে। হুম। হুম। 1,000-2,000-এর বেশি দাম হয় না তাই বললাম, জানেন তো। হুম। আর দাদার ঘটিতে কিন্তু আমি গুনে দেখলাম মোট কিন্তু 574 পিস পয়সা ভরা আছে। হুম। হুম। তাই বলছি ভাই জিনিসটা দেখে শুনে কোনো ব্যবস্থা করতে পারবেন? ওই ব্যাপারে তো এমনি তো কারোর সঙ্গে সেরকম পরিচয় নাই আমার ওই ব্যাপারে। পরিচয় বলছিলাম না, এবার আপনাকে আমি কি বলছিলাম যে আপনাকে প্রথমে 4 আনা পয়সা নেওয়ার দরকার নেই বুঝলেন তো। হুম। আপনি একটা দিন খালি হাতে এসে সব জিনিসটা একবার দেখে যেতেন, আর 2-3টে স্যাম্পেল আপনি নিয়ে গিয়ে আপনার জায়গাতে জিনিসটা প্রথমে দেখতেন। এবার হুম। আপনি আপনার স্বর্ণ কাকা দেখাতেন, স্বর্ণ করে যদি বলে যে হ্যাঁ একটা পয়সাতে 15,000 বা 16,000 টাকা দাম বটে, হুম। তখন দাদা আদিবাসী লোকটাকে বলবো যে বাবুর কারখানাতে নাট বল্টু হিসেবে কাজে লেগে গেছে। হুম। তখন আমার জিনিসটা ওর কাছ থেকে পার পিস 1,000-2,000 করে বের করবো। হুম। আর আপনি আমাকে ওই গোটা 50টা মতন দিবেন ওই পয়সা তখন। বুঝছি। আসলে হচ্ছে আমার তো লিভারটা দিয়েছে না, লিভারটা কিছু জানে না, লিভারটা কিছু জানতে জানে না পারে সেটাই কথা। আমার তো এই সম্ভব জিনিসটা না, আমি তো সব ইয়ে করি না না। না না, আপনাকে কি বলছি, আপনাকে 1 টাকা পয়সানোর দরকার নেই, আপনি একবার খালি হাতে সেই জিনিসটা একবার দেখে যান। আর প্রথমে দুটো স্যাম্পেল নিয়ে গিয়ে আপনার জায়গাতে নিয়ে গিয়ে আপনার স্বর্ণ করে এখন দেখান। এবার স্বর্ণ করে যদি বলে যে একটা পয়সাতে 15,000 বা 16,000 টাকা দাম বটে, হুম। তখন তো আপনি আমাকে ফোন করে জানাবেন যে হ্যাঁ রাজু ভাই ঠিক আছে। তখন লেবারটাকে বলে সব জিনিসটার কাছ থেকে পার পিস 1,000-2,000 করে বের করবো বুঝলেন তো। বুঝতে পারছি।